হ্যালো ফ্রেন্ডস, ডেলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। এই ইংলিশ ফুটবলারের দিকে নজর ইমামি ইস্টবেঙ্গলের। নবনিযুক্ত কোচ অস্কার ব্রুজনের দায়িত্ব গ্রহণের পর থেকেই ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে ইমামি ইস্টবেঙ্গল। এএফসি চ্যালেঞ্জ লিগ থেকে শুরু করে ইন্ডিয়ান সুপার লিগ প্রতিটি ক্ষেত্রেই নজরকাড়া ফুটবল খেলছে গতবারে সুপার কাপ জয়ীরা। মরশুমে দ্বিতীয় ডার্বিতে ৯ জনের লড়াই করে তারা আটকে দিয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। তবে পরবর্তী ম্যাচ থেকেই জয়ের সরণিতে পা রাখে ইস্টবেঙ্গল, পরাজিত করে একাধিক শক্তিশালী ফুটবল দলকে। কিন্তু চোট আঘাতের সমস্যা কিছুতেই যেন পিছু ছাড়ছে না লাল হলুদ ব্রিগেডের। চেন্নাইয়ান এফসির বিপক্ষে খেলতে গিয়ে চোটের কবলে পড়তে হয়েছিল স্প্যানিশ মিডফিল্ডার সাউল ক্রেসপোকে। তবে সেখানেই শেষ নয়, পরবর্তীতে উড়িষ্যা ম্যাচে খেলতে গিয়ে চোটের কবলে পড়েন ফরাসি তারকা মাদিয়া তালাল। এক কথায় যা বিরাট বড় ধাক্কা। বর্তমানে যা পরিস্থিতি, তাতে এই মরশুমে আর মাঠে নামতে পারবেন না মাদি তালাল। এই তারকার অনুপস্থিতি যথেষ্ট প্রভাব ফেলেছে দলের অন্দরে। এত সমস্যা থাকার পরেও বর্তমানে দারুণ ছন্দে রয়েছে ইমামি ইস্টবেঙ্গল। শেষ দুইটি ম্যাচে তারা পরাজিত করেছে যথাক্রমে পাঞ্জাব এফসি এবং জামশেদপুর এফসিকে। এখন সেই ধারা বজায় রাখাই প্রধান চ্যালেঞ্জ দলের কাছে। কিন্তু এভাবে যে সবসময় সাফল্য আসবে না, সেটা ভালো মতোই বুঝতে পারছেন অস্কার ব্রুজন। সেজন্য খুব শীঘ্রই নতুন ফুটবলারদের দলে চাইছেন এই স্প্যানিশ কোচ। তাই গত কয়েক সপ্তাহ ধরেই একাধিক বিদেশি ফুটবলারের দিকে নজর রয়েছে ময়দানের এই প্রধানের। তার মধ্যে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে অ্যাশলে কফির নাম। বর্তমানে ফিনল্যান্ডের ক্লাব এসি উলুর সঙ্গে যুক্ত রয়েছেন এই ব্রিটিশ ফুটবলার, যেখানে মোট 18টি ম্যাচ খেলে করেছেন প্রায় 10টি গোল। হিসেব অনুযায়ী দেখলে চলতি বছরে একেবারে শেষ দিন পর্যন্ত চুক্তি রয়েছে বছর 31-এর এই ফুটবলারের। সেই সুযোগই কাজে লাগিয়ে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তাকে দলে টানতে চাইছে মশাল ব্রিগেড। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে রাখা বেল আইকনটিকে আপনারা ক্লিক করে দিন, যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।